আসসালামু আলাইকুম। ব্যাংকার্স জোন পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমরা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহকারী পরিচালক পদের গতকাল 19/6/2021 তারিখে যে পরীক্ষাটি হয়েছে, এই পরীক্ষাটির প্রশ্ন সমাধান করব। প্রথমে এমসিকিউ অংশ আমরা দেখছি। 26 নম্বর প্রশ্ন। 15টি প্রশ্ন ছিল। 26 নম্বর প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। এখানে বলছে in a certain town the ratio of the number of rented residents to the number of owned residents is 7:4। তার মানে একটা শহরে যারা ভাড়া থাকে রেন্টেড রেসিডেন্স তাদের রেশিও যদি 7 হয়, যারা মালিক তাদের রেশিও হচ্ছে 4। ঠিক আছে, এরপরে বলছে কি if there are 150 more rented than owned residents in this town, what is the total number of residents in the town? তার মানে হচ্ছে ওই শহরে এই যে ভাড়া যারা থাকে আর যারা মালিক, বাসার মালিক, তাদের পার্থক্য হচ্ছে 150। ঠিক আছে, তাদের পার্থক্য হচ্ছে 150। তো এরকম ও ডাব্লিউ ও দিয়ে করি তাহলে আপনাদের জন্য সহজ হবে। ওনার যারা, এখন এই যে তাদের পার্থক্য 150, তাহলে আমরা দেখব অনুপাতের পার্থক্য কত। অনুপাতের পার্থক্য কত? রেশিও, ডিফারেন্স অফ রেশিও, অনুপাতের পার্থক্য। অনুপাতের পার্থক্য কত? অনুপাতের পার্থক্য হচ্ছে 7 - 4 = 3, তাই না? আচ্ছা, আর একটা বলছে যে টোটাল নাম্বার অফ রেসিডেন্স কত। টোটাল নাম্বার অফ রেসিডেন্স, তাহলে টোটাল নাম্বার অফ রেসিডেন্সের জন্য আমরা কি করব? অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল 7 + 4 = 11। ঠিক আছে, তাহলে আমরা অনুপাতের পার্থক্য পেলাম 3, অনুপাতের যোগফল পেলাম 11। এখন আমাদেরকে বলে দিয়েছে যে এই পার্থক্য যেটা, ব্যবধান যেটা, সেটা হচ্ছে 150। তাহলে আমরা কি লিখতে পারি যে 3 = 150? 3 যদি 150 হয় তাহলে 1 = 50, আর এই 11 অনুপাতের যোগফল যেটা 11 = কত? 550। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের এই প্রশ্নের অ্যানসার। ঠিক আছে, 550। পরবর্তী যে প্রশ্নটি দেখব আমরা, 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্নতে কি বলছে? ইফ k is an integer, যদি k একটা ইন্টিজার হয়, what is the smallest possible value of k such that 1040k is the square of an integer? আচ্ছা, তাহলে আমরা 27 নম্বর দেখছি। 1040k এইটা হবে কোনো একটা স্কয়ারের মান। ঠিক আছে, k এর মান কত হলে এইটা হবে কোনো একটা স্কয়ারের মান। তো এখানে আমাদের অপশন টেস্ট সিস্টেমে আমরা যাব। অপশনগুলি যদি আমরা দেখি, ক নম্বর অপশনে আছে 2, তারপরে খ নম্বর অপশনে আছে 5, গ নম্বর অপশনে আছে 10, ঘ নম্বর অপশনে আছে 65। ঠিক আছে, তো আমরা যদি দেখি, যেমন 2 দিয়ে যদি করি, গুণ করি এটাকে, তাহলে এখানে মান আসছে কত? k এর মান যদি 2 বসাই তাহলে মান আসছে আমার 2080। ঠিক আছে, এটা কোনো স্কয়ারের মান না, যেটা আমরা জানি। এটা দিয়ে যদি আমরা করি তাহলে হচ্ছে 5200, এটাও কোনো স্কয়ারের মান না। যদি 10 দিয়ে করি 10400, এটাও কোনো স্কয়ারের মান না। যদি আমি 65 দিয়ে যদি আমি করি তাহলে আমাদের মান আসে কত দেখেন? 65 দিয়ে করলে 67600। ঠিক আছে, এই যে আমি যদি k এর মান এইগুলি বসাই তাহলে এরকম মান আমি পাচ্ছি। তাহলে এখানে কথা হচ্ছে এই যে 676, এই যে আমরা জানি কি 25 25 525, যে 26 গুণ 26 দেই তাহলে আমরা পাচ্ছি 676। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 26 এর স্কয়ার হয়ে যাচ্ছে, সাথে একটা 0 দিয়ে দিলে
আমার এই মানটা চলে আসছে। তাহলে আমরা এটাকে আমরা স্কয়ারের মান হিসেবে ধরতে পারছি যদি আমি 65 ধরে নেই, ঠিক আছে। তাহলে এখানে অ্যানসার হবে কি, অ্যানসার হবে হচ্ছে 65। আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি যে আমার কে এর মান আমি এগুলি বসাবো, বসানোর পরে আমার গুণ করলে যে ফলাফলটা আসবে এই ফলাফলের মধ্যে কোন মানটা স্কয়ারের মান, ঠিক আছে। যেমন এইটা হচ্ছে 26 এর স্কয়ারের মানে 260 এর স্কয়ারের মান এটা। এরপরে আমরা 28 নম্বর অঙ্কটা দেখব। আঠাশ নম্বর অঙ্কটা কি বলছে, 28 নম্বর অঙ্কটা বলছে 5p মাইনাস 3q, 5p মাইনাস 3q ইকুয়াল টু 42 আর হচ্ছে 5p প্লাস 3q ইকুয়াল টু 18। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মডুলাস p প্লাস মডুলাস q। আচ্ছা, তাহলে এখানে আমরা দিচ্ছি 5p প্লাস 3q সমান সমান 42, আর একটা আমরা পাচ্ছি 5p, এটা হচ্ছে মাইনাস না, এটা হচ্ছে প্লাস 3q ইকুয়াল টু পাচ্ছি 18, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি যোগ করে ফেলি, দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি 10p, 10p সমান সমান কত 60, তাহলে p এর মান পাচ্ছি কত 6, ঠিক আছে, p এর মান পাচ্ছি 6। আবার একই ভাবে যদি আমরা বিয়োগ করি, মনে করেন এই যে এখানে বিয়োগ করলে তো চিহ্নগুলো আমি আরেকবার লিখে করাচ্ছি যেন বুঝতে সমস্যা না হয়। p মাইনাস 3q সমান সমান 42, আবার 5p প্লাস 3q সমান সমান 18 যদি মাইনাস করি তাহলে আমার কি আসছে ফলাফলটা, মাইনাস করলে আমার ফলাফল আসছে 6q, 6q সমান সমান আসছে 24, এখানে মাইনাস 6q, হ্যাঁ, তাহলে q এর মান আসছে মাইনাস 6, মাইনাস 4। আচ্ছা, এখন আমাদের কাছে জানতে চাইছে যে আপনার মডুলাস পি প্লাস মডুলাস কিউ সমান সমান হয়। তাহলে এই যে যখন এই চিহ্নটা থাকে মডুলাস, তার মানে হচ্ছে মাইনাসের মানটা গ্রহণযোগ্য হয় না, সবসময় প্লাস মান নিতে হয়। তাহলে 6 প্লাস 4 ইকুয়াল টু 10, এটা হবে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। আমরা 29 নম্বর অঙ্কটা দেখব। আচ্ছা, 29 নম্বর অঙ্কটা কি বলছে, ইফ 2x minus y equal to 10 and x by y equal to 3, what is the value of x, x এর মান কত, ঠিক আছে। এখানে দুইটা জিনিস 2x minus y equal to 10 দেওয়া আছে, আর একটা দেওয়া আছে কি x by y equal to কত, x by y equal to 3 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা যদি x এর মান বের করতে চাই তাহলে আমরা x এর মানটা রেখে দিব, ঠিক আছে। তাহলে x এর মান আসছে কত, আমরা যদি দেখি এখানে y এর মানটা আমরা x এর সাপেক্ষে নিয়ে আসব। এখানে হচ্ছে 3y সমান সমান x, তাহলে y সমান সমান x বাই 3, ঠিক আছে। আমরা y এর মানটা বের করে নিলাম, তাহলে y এর মানটা যদি আমি এখানে বের করে নেই, এই y এর মানটা আমি এখানে বসাই দেব, তাহলে আমার y x বাদ হয়ে মানে y বাদ হয়ে যাবে, 2x মাইনাস x বাই 3 ইকুয়াল টু 10, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যদি 3 কমন নেই তাহলে হচ্ছে 6x, 3 লসাগু করি, মাইনাস x ইকুয়াল টু 10, তাহলে হচ্ছে 5x ইকুয়াল টু 30, অতএব x ইকুয়াল টু 6, x এর মান আমরা 6 পাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার।
পরবর্তী যে প্রশ্নটি দেখব আমরা 30 নম্বর প্রশ্ন দেখব। তিরিশ নম্বর প্রশ্নতে কি বলছে 4x minus 3y equal to 13 আর হচ্ছে 5x plus 2y equal to -1। ঠিক আছে, x এর মান কত? আচ্ছা, কি বলছে 4x minus 3y equal to 13 আর একটা হচ্ছে 5x plus 2y equal to কত? -1। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনোটার সাথে কোনোটার মিল নাই। 5x বা 4x কোনোভাবে ডাবল করে করে মিলাইতে পারছি না। তাহলে আমাদের এখানে আমরা প্রথমে আমরা চেষ্টা করব এই যে y দুটাকে, এই যে সহগ যেটা আছে এই সহগটা আর এই সহগটা দ্বারা গুণ করতে। এইটাকে আমরা যদি 2 দ্বারা গুণ করি আর এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে দেখবেন সমান হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে 2 দ্বারা গুণ করলে আমরা কি পাচ্ছি 8x - 6y = 26 আর এটাকে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 15x + 6y = -3। ঠিক আছে, তো এখন দেখেন, এখন যদি আমরা এই যে আমরা y দুটোকে মিলায় ফেললাম, এখন আমরা যদি যোগ করি তাহলে এটা বাদ হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে 23x = 23। তাহলে আমরা x এর মান পাচ্ছি কত 1। ঠিক আছে, তাহলে এই প্রশ্নে x এর মান হচ্ছে 1, এটা হচ্ছে आंसर। যে আমরা 31 নম্বর অঙ্কটা দেখব। নম্বর অঙ্কটায় কি বলছে if 2x + 3y = 6, 6y - 4x = what? কি বলছে 2x + 3y = 6। ঠিক আছে, সরি এখানে মাইনাস আছে। আর আমাদের কাছে জানতে চাইছে কি 6y - 4x = what? আচ্ছা দেখেন তো, আমি যদি এটাকে ডাবল করে দেই তাহলে আমার কিন্তু কি হচ্ছে, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, আমি এই টোটালটাকে যদি আমি -2 দ্বারা গুণ করি তাহলে আমি কি পাচ্ছি, এখানে পাচ্ছি -4x, এখানে পাচ্ছি মাইনাস মানে হচ্ছে +6y = -12, তাই না? তাহলে এবার দেখেন আমি যদি সাজায় লিখি তাহলে 6y - 4x = -12, এই যে মিলে গেছে, এটা আর এটা মিলে গেছে, বুঝতে পারছেন? জাস্ট -2 দ্বারা গুণ করলাম আর একটু সাজায় লিখলাম, তাহলে আমাদের অ্যানসার আসবে কি -12। এটা হচ্ছে আমাদের অ্যানসার। অ্যানসার হচ্ছে কি -12। আমরা একটু 32 নম্বর অঙ্কটা দেখব। নম্বর অঙ্কটায় কি বলছে লাকি ড্রাইভস দ্য ফার্স্ট 300 মাইলস অফ এ ট্রিপ at 60 মাইলস অ্যান আওয়ার। আচ্ছা 60 মাইল গতিতে সে প্রথম 300 মাইল যাচ্ছে, তাই তো? আচ্ছা তাহলে 300 মাইল যেতে আমার 60 মাইল গতিতে সময় লাগছে 5 ঘন্টা। নিচে লিখি 300 / 60 আমার সময় লাগছে 5 আওয়ার। আচ্ছা এবার কি বলছে, বলছে হাউ ফাস্ট ডাজ হি হ্যাভ টু ড্রাইভ, তাকে আরো কত দ্রুত
চালাইতে হবে in miles per hour on the final 200 miles of the trip. শেষ 200 মাইল তাকে কত গতিতে চালাতে হবে, কত দ্রুত গতিতে চালাতে হবে if the total time of the of the trip is equal to 6 hours. টোটাল সময় যদি আপনার 6 ঘন্টা লাগে, সরি 7 ঘন্টা, 7 আওয়ার্স, টোটাল 7 ঘন্টায় কমপ্লিট করতে আপনার শেষের 200 মাইল কত ঘন্টায় যেতে হবে? আচ্ছা, আপনার প্রথম 300 মাইল যেতে কিন্তু অলরেডি 5 ঘন্টা লেগে গেছে, তাহলে আপনার হাতে আছে আর মাত্র 2 ঘন্টা। 7 ঘন্টায় যেহেতু শেষ করতে হবে, আপনার হাতে আছে 2 ঘন্টা আর আপনার দূরত্ব বাকি আছে 200। তাহলে আমরা বুঝতেই পারছি যে 1 ঘন্টায় তাকে 100 যেতে হবে। এটা হলো অ্যানসার। ঠিক আছে, আমরা 33 নম্বর অঙ্কটা দেখব। আচ্ছা, 33 নম্বরে কি বলছে, ইফ মাইকেল can shift all the snow, আচ্ছা, of a standard driveway in 12 মিনিট। তার মানে হচ্ছে তুষার পড়েছে রাস্তার উপরে, এই তুষারটা মাইকেল সরাইতে পারে 12 মিনিটে। আচ্ছা, তখন এটা টাইম অ্যান্ড ওয়ার্কের একটা অঙ্ক, মানে টাইম অ্যান্ড ওয়ার্ক, একটা কাজ করতে 12 মিনিট লাগে একজনের, মাইকেলের। আচ্ছা, অ্যান্ড ইমন ক্যান শেভ অল দ্য শোনো স্ট্যান্ডার্ড ড্রাইভওয়ে ইন 36 মিনিট। ইমনের লাগে 36 মিনিট। আসলে মাইকেলের লাগে হচ্ছে 12 আর ইমনের লাগে 36। তাহলে আমরা লিখতে পারি যে মাইকেল 1 মিনিটে 1 মিনিট, 1 মিনিটে মাইকেল করে 1/12 অংশ, আর ইমন করে কত? 36, মানে 1/36 অংশ। তাহলে এবার বলছে কি ওয়ার্কিং টুগেদার, তারা যদি একসাথে কাজ করে, হাউ মেনি মিনিটস দ্য স্নো অফ দ্য স্ট্যান্ডার্ড ড্রাইভার, মানে কত সময়ে ওই স্নোগুলো সরে যাবে যদি তারা একত্রে কাজ করে। আচ্ছা, একত্রে কাজ করে 1 মিনিটের কাজগুলোকে আমি যোগ করলাম ইন 1 মিনিট, ওয়ান বাই 12 প্লাস 1/36, তাহলে কত হচ্ছে 36। তাহলে এটা হচ্ছে 3 প্লাস 1 ইকুয়াল টু 4/36 ইকুয়াল টু 1/9। আচ্ছা, যদি 1 মিনিটে যদি 9 ভাগের 1 ভাগ কাজ করে, তাহলে সম্পূর্ণ কাজ করতে টোটাল ওয়ার্ক উইল ফিনিশ ইন কত মিনিট? 9 মিনিট। এটা হচ্ছে অ্যান্সার। আমরা কি বুঝতে পারছি বিষয়টা? মানে 1 মিনিটে যদি তার সে 9 ভাগের 1 ভাগ করে, তারা দুইজনে একত্রে, তাহলে টোটাল কাজ করতে 9 মিনিট লাগবে। এটা আমরা আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাসে কিন্তু অনেকবার শিখিয়েছি। আচ্ছা, 34 নম্বর অঙ্কটা আমরা একটু দেখব। কি বলছে, টু দ্য নিয়ারেস্ট ডিগ্রি, হ্যাঁ, নিয়ারেস্ট ডিগ্রি কত? What is the measure of the second smallest angle? ঠিক আছে, এটা রাইট অ্যাঙ্গেল, আচ্ছা, বুঝতে পারছি। 5, 12, 13, 5, 12, 13 বাহুগুলো, একটা ত্রিভুজের বাহুগুলোর মান যদি 5, 12, 13 হয়, তাহলে এটা কি পিথাগোরাসের সূত্র অনুসারে পড়ে? আর এখানে তো রাইট অ্যাঙ্গেল বলে দিয়েছে, তাই না? রাইট অ্যাঙ্গেল মানে একটা সমকোণ, তাহলে এই কোণটা সমকোণ, এই কোণটা যদি সমকোণ হয়, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা দেখেন, 13 সমান সমান 90 ডিগ্রি, এই 13 এর বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 12 হচ্ছে সেকেন্ড লার্জেস্ট বাহু, তাহলে 12 এর বিপরীতে যে আছে তার মান কত হবে, এটা আমাদের কাছে জানতে চাইছে। ঠিক আছে, আমরা একটু অপশনগুলো দেখব। অপশন এ নম্বর অপশনে আছে 23, বি নম্বর অপশনে আছে 45, সি নম্বর অপশনে আছে কত? 47, ডি নম্বর অপশনে আছে 67। এখানে কিন্তু এক্স্যাক্টলি না বের হলেও হবে, জাস্ট কাছাকাছি মান হলেই হবে। আচ্ছা, 13 এর বিপরীতে যদি 90 হয়,
তাহলে 12 এর বিপরীতে কত হবে? নিশ্চয়ই 12 এর বিপরীতে 23 হবে না, 45 হবে না, 67, সবচেয়ে কাছাকাছি, 90 এর চেয়ে ছোট কিন্তু সবচেয়ে বড় মানটা, এইটা হবে আমাদের অ্যান্সার। আমরা কি বুঝতে পারছি? 13 এর জন্য যদি 90 হয়, এই 13 এর বিপরীত বাহু যদি 90 হয়, তাহলে 12 এর বিপরীত বাহু কত হবে? 12 এর বিপরীত বাহু অবশ্যই 90 এর চেয়ে কম হবে, কিন্তু এদিক থেকে যত বড় আছে সেটা হবে। তাহলে সেভাবে আমরা 67 কে অ্যানসার করব। পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা একটু দেখবো আমরা। 35 নম্বর অঙ্কটায় কি বলছে? অফ দ্য ফলোইং লিস্ট হুইচ হ্যাজ দ্য গ্রেটেস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, এই লিস্টের কোনটার সবচাইতে বেশি ব্যবধান আছে? আচ্ছা, এখানে দেখেন 4, 7, 10 এদের ব্যবধান কত করে? 3 করে। অন্য যে অপশনগুলি আছে তাদের ব্যবধান হচ্ছে কত করে? 1 করে, 2 করে। সুতরাং এটা হচ্ছে লার্জেস্ট, সবচেয়ে বড় ব্যবধান, আমরা এটা নিব। ছত্রিশ নম্বর অঙ্কটা দেখেন কি বলছে? আ কন্টেইনার হোল্ডস 4 কোয়ার্ট অফ কেমিক্যাল এন্ড 4 কোয়ার্টস অফ ওয়াটার। একটা কন্টেইনারে আপনি 4 কোয়ার্ট কি দিচ্ছেন? কেমিক্যাল দিচ্ছেন এবং 4 কোয়ার্ট ওয়াটার দিচ্ছেন। আচ্ছা, তার মানে আমার ওয়াটার কত? 4, আর হচ্ছে কেমিক্যাল কত? 4। এবার কি বলছে? হাউ মেনি কোয়ার্টস অফ ওয়াটার, কি পরিমাণ পানি কোয়ার্টস অফ ওয়াটার মাস্ট বি অ্যাডেড, আপনাকে যোগ করতে হবে টু দ্য কন্টেইনার, ওই কন্টেইনারের সাথে, টু ক্রিয়েট এ মিক্সচার, একটা মিশ্রণ তৈরি করতে হবে, দ্যাট ইজ 3 কোয়ার্ট কেমিক্যাল অ্যান্ড 5 কোয়ার্টস বাই ভলিউম। 5 কোয়ার্টস কি হবে? ভলিউম হবে, আর 3 কোয়ার্টস কি হবে? কেমিক্যাল হবে, তাই তো? আচ্ছা, তাহলে 3 কোয়ার্টস হবে কেমিক্যাল, আপনি কিন্তু ওয়াটার মিশাবেন, এইখানে আপনি কিছু যোগ করবেন, কিন্তু এইটা কিন্তু যা তাই থাকবে। আচ্ছা, তাহলে এই পরিমাণটা হবে 3 এর সমান। 3 সমান সমান 4, তাই তো? 3 সমান সমান যদি 4 হয়, তাহলে অন সমান সমান কত হবে? 4/3। ঠিক আছে? তাহলে আমার কথা হচ্ছে যে ওয়াটার হবে কত? 5 হবে, তাই না? তাহলে মোট ওয়াটার যদি 5 হয়, 5 সমান সমান হচ্ছে 4 × 5/3 ইকুয়াল টু 20/3। আর এই যে 20/3 এটা হচ্ছে 5 এর মান, মানে এই যে আপনার নতুন মিশ্রণে, এটা হচ্ছে নতুন মিশ্রণ, নতুন মিশ্রণে 3 হচ্ছে কি? কেমিক্যাল, আর 5 হচ্ছে কি? ওয়াটার। তাহলে আপনি দেখেন 3 মানে হচ্ছে এই 4 4ই থাকবে, আর 5 হচ্ছে এইটা হবে। তাহলে আগে ছিল 4, এখন হলো এইটা, তাহলে আমি মিলাইলাম কত? তাহলে 20/3 - 4, এই বিয়োগ ব্যবধানটা আমি নতুন করে যোগ করছি। তাহলে 3 20 - 12 ইকুয়াল টু 8/3। তাহলে এই পরিমাণ আমাকে নতুন যোগ করতে হবে, এটা হচ্ছে অ্যানসার। আমরা কি বুঝতে পারছি যে প্রথমে অনুপাতটা ছিল 4:4, এখন বলছে কি যে কেমিক্যাল হয়ে যাবে 3 আর ওয়াটার হয়ে যাবে 5। আমি ওয়াটার বাড়াবো, কেমিক্যাল কিন্তু বাড়াবো না, মানে কেমিক্যাল যা তাই থাকবে। তাহলে কেমিক্যাল কিন্তু আগে 4 ছিল, 4ই আছে, তাহলে এই 4 কে আমি এখন 3 এর মানে নিয়ে আসছি। তাহলে 3 মানে যদি 4 হয়, তাহলে 5 মানে হচ্ছে এইটা। আচ্ছা, এই 5 তো বাড়ানোর পরে হইছে, তাহলে আগে যেটা ছিল সেটা যদি এই বাড়ানোর পরেরটা থেকে বাদ দিয়ে দেই, তাহলে কতটুকু বাড়ছে সেটা আমরা পেয়ে যাই। তাহলে আমার বাড়ছে হচ্ছে এই পরিমাণ। 37 নম্বর অঙ্কটা দেখি।
কি বলছে, you planted 4 times as many apple seeds as she planted orange seed। আচ্ছা, সিউ একজনের নাম, সে অরেঞ্জের কি বলছে, আচ্ছা অরেঞ্জের চাইতে 4 গুণ আপেল কি করে আর কি প্লান্ট করে। আচ্ছা তাহলে আমরা লিখলাম সে অরেঞ্জ প্লান্ট করে x, তাহলে অ্যাপেল প্লান্ট করে কত 4x, এই পরিমাণ সে প্লান্ট করে মানে রোপণ করে। এবার কি বলছে 15% of the orange seeds grew, আচ্ছা into trees, মানে অরেঞ্জ কমলা যা আছে তার 15% গাছ হয়, চারা থেকে গাছ হয়, and 10% of the orange seeds grew। আচ্ছা বুঝতে পারছি, মানে অ্যাপেলের হয় হচ্ছে 15% আর অরেঞ্জের হয় হচ্ছে 10%। এবার বলছে if total 420 অ্যাপেল ট্রি অ্যান্ড অরেঞ্জ ট্রিজ গ্রিউ, আচ্ছা টোটাল আবার 420টা হয়। আচ্ছা বুঝতে পারছি, তাহলে আমাদের এখানে কি করতে হবে, 15% হচ্ছে অ্যাপেল, তাহলে অ্যাপেল যা আছে অ্যাপেলের 15%, তাই না? আচ্ছা তাহলে অ্যাপেলের 10% যে হচ্ছে 0.4x, একটা সংখ্যার আগে দশমিক, আর 5% হচ্ছে অর্ধেক মানে 0.2x, তাহলে যোগ করলে 0.6x, এটা হচ্ছে অ্যাপেল যারা চারা হয়, এটা হচ্ছে 15%, আর অরেঞ্জের চারা হয় 10%, তাহলে অরেঞ্জের 10% মানে হচ্ছে কত 0.x, দশমিক x, তাহলে টোটাল হচ্ছে 7x, দশমিক 7x, এই দশমিক 7x মানে হচ্ছে 420টা, তাহলে x মানে কয়টা 600, তাহলে আমার অরেঞ্জ হচ্ছে 600। আমার প্রশ্নে চাইছে কি হাউ মেনি অরেঞ্জ সিড, সে কতগুলি অরেঞ্জের চারা রোপণ করেছিল, 600 চারা রোপণ করেছিল অরেঞ্জের, এটা হচ্ছে অ্যানসার। আটত্রিশ নম্বর অঙ্কটা দেখবো কি বলছে, আফটার ডিক্রিজিং 24% অফ ইন দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল, একটা পণ্যের প্রাইস 24% কমে যাওয়ার পরে কি হচ্ছে, ডিসকাউন্টেড প্রাইস বিকাম 912, আচ্ছা 912 টাকা হয়ে যায়, ডিসকাউন্টেড প্রাইসটা হয়ে যায় 912 টাকা। আচ্ছা টোটাল যদি 100% হয়, আপনি যদি 24% ছাড় দেন তাহলে আপনার কাছে থাকে হচ্ছে 76%, আর আপনি ছাড় দেওয়ার পরে টাকা পাচ্ছেন হচ্ছে 912, তাহলে আমরা কি লিখতে পারি এই 76% সমান সমান 912, তাহলে 1% সমান সমান 12 আর হচ্ছে 100% সমান সমান 1200, এটা হচ্ছে অ্যানসার। উনচল্লিশ নম্বর প্রশ্নটা একটু দেখবো, A, B and C are positive integer, A, B and C are কি positive integer, if B equals the square root of A, আচ্ছা B হচ্ছে B সমান সমান root over A, আচ্ছা এবার বলছে and C equals to the sum of A plus B, C equals to A plus B, এবার বলছে what could be the value of C, C এর মান কত হতে পারে। আচ্ছা আমরা এখানে অপশন থেকে নিব, অপশনে আছে কি দেখেন, অপশনে আছে 30 আছে, আমি যদি C সমান সমান 30 ধরি, তাহলে এই C যদি 30 হয় তাহলে আমার A সমান সমান যদি আমি 25 ধরি, B সমান সমান যদি আমি 5 ধরি, তাহলে দেখেন এই যে এই দুইটাকে যোগ করলে আমার 30 হচ্ছে 25 প্লাস 5, আবার এই 25 এর যদি আমি রুট করি,
এই যে √25 সমান সমান 5, ঠিক আছে। তাহলে b এর মান 5 সমান হচ্ছে, সবগুলো শর্ত পূরণ হচ্ছে যদি আপনি c এর মান 30 ধরেন। তাহলে অ্যানসার কত? c ইকুয়াল টু, এটা হলো অ্যানসার। এটা অপশন থেকে নিতে হবে। আচ্ছা 40 নম্বর অঙ্কটা আমরা দেখব। কি বলছে, ইফ y exceeds x by 20%, y যদি x কে অতিক্রম করে 20% দ্বারা, x is less than y by what percent? এটা আমাদের পার্সেন্টেজের লেকচার শিটে ছিল, অনেকবার আমরা এই অঙ্কগুলি পড়িয়েছি। বলছে y exceeds x by, তাহলে x যদি আমার 100 হয়, y হচ্ছে কত? 120, ঠিক আছে। এখন বলছে তাহলে কত কম, y এর চাইতে x কত কম, তাহলে ব্যবধান হচ্ছে 20 আর নিচে হচ্ছে 120, তো y এর সাপেক্ষে তুলনা ইনটু 100, 0 0, তাহলে 200/12, ক্যালকুলেশন করলে হচ্ছে 12, তার মানে হচ্ছে 80, তার মানে 6, 72, তার মানে হচ্ছে 8, তার মানে 6 7, এটা হচ্ছে অ্যানসার। তো এই ছিল আমাদের 1 থেকে 40 পর্যন্ত প্রশ্ন, এমসিকিউ আকারে আমাদের এই কয়টা প্রশ্নই ছিল। আমরা জি আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ভালো থাকবেন।